শবরুম বাজারের সৌন্দর্য রক্ষা ও জাতীয় সড়ককে যানজট মুক্ত রাখতে মহকুমা শাসকের পক্ষ থেকে হয় বিশেষ উচ্ছেদ অভিযান। প্রায় 7 দিন আগে মাইকে যোগে মহকুমা শাসকের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাস্তার পাশের অস্থায়ী দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। অস্থায়ী দোকান ঘর ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। মহকুমা শাসক থেকে কোনো ধরনের লিখিত নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। নাম বিপ্লব মালাগা। আপনি কি করেন? আমার 84 নম্বর স্টলটা আমার নগর পঞ্চায়েতে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে এখন? হ্যাঁ, এখন হচ্ছে এবং ডিসিএম এবং এসডিএম স্যার এবং যারা অথরিটি আছে তারা আমাদেরকে নোটিশ না দিয়ে ওরা আমাদের ঘরগুলি ভেঙে নিয়ে যাচ্ছে। কি অস্থায়ী দোকান উচ্ছেদের ফলে চিন্তায় এলাকার সরকারি ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ। সাবরুম নগর পঞ্চায়েত থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসার বিনিয়োগ করেছিলেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দীপক দাস, কিন্তু তার অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ায় সরকারি ঋণ শোধ করতে প্রশাসনের কাছে ব্যবসার বিকল্প ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নগর পঞ্চায়েত লোন দিয়েছে আমাদের ব্যবসা করার জন্য। এখন আমরা কিভাবে লোনগুলো দেবো? কি লোন নিয়েছেন আপনি? ওদের নগর পঞ্চায়েত ভ্যানগার্ডের লোন দিয়েছে, মানে হকারি লোন? হকারের লোন। তো আপনারা কি করেন এখন? এখন দেখি না কি করছে, আমাদের তো জায়গাই দেয়নি, এটাকে ভেঙে নিয়ে যাচ্ছে সব। সাবরুম জাতীয় সড়কের পাশে অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই, তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও।